নমস্কার দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নীলার সম্পর্কে বলবো, যার আরেক নাম নীলকান্তমণি। অনেকে নীলমণিও বলে, নীলকণ্ঠও বলে, ইন্দ্রনীলা ইত্যাদি নামেও পরিচিত। এর উপযোগিতাটা কি? নীলা এমনই একটি রত্ন যা ধারণ করার পর মাত্র কয়েক ঘন্টার মধ্যে এর প্রতিক্রিয়া অনুভব করা যায়। অবশ্য তা ভালোও হতে পারে, মন্দও হতে পারে। সে কারণে নীলা ধারণ করার আগে পরখ করে নেওয়া উচিত। কিভাবে পরখ করবেন? রাতে একটা কাপড়ে বা রুমালে বেঁধে বালিশের তলে রেখে দিন। যদি রাতে সুখ, স্বপ্ন, সুনিদ্রা বা অন্য কোনো ভালো পরিবর্তন লক্ষ্য করা যায়, তাহলে শুভ, অর্থাৎ নীলা আপনাকে স্যুট করবে। অন্যদিকে নিদ্রার ব্যাঘাত ঘটলে বা মন্দ কিছু লক্ষ্য করলে বুঝতে হবে নীলা তার সহ্য হচ্ছে না বা স্যুট করছে না। সেক্ষেত্রে তার নীলা ধারণ করা ঠিক হবে না। নীলা সহ্য হলে বা স্যুট করলে ধারণকারীর সুখ সমৃদ্ধি, মান সম্মান বৃদ্ধি, শনির গ্রহ দোষ নাশ করে। যাদের শনির দোষ আছে তারা অবশ্যই নীলা ব্যবহার করতে পারে। এছাড়া আয়ু ও বংশ বৃদ্ধি করে, চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে, পরিবারের অশান্তি দূর করে, দারিদ্র্য নিবারণ করে, শত্রু দমনেও সাহায্য করে। নীলা নানা রোগ যেমন বাত রোগ, স্বল্প দৃষ্টি, মৃগী, পেটের রোগ, মাথার রোগ ইত্যাদিতে সুফল দেয়। কেউ কেউ বলেন অনেক জটিল রোগও এই নীলা ধারণের ফলে লাঘব হয়। তুমি নীলা চিনবেন কি করে? চেনার উপায় কি? নীলা রোদে রাখলে আলো বিচ্ছুরিত হয়। কাচের গ্লাসে জল ভরে তাতে নীলার আংটি বা নীলা ফেলে রাখলে নীল জ্যোতি বা আলো বেরুচ্ছে বলে মনে হবে। নীলা মসৃণ, স্বচ্ছ, ঝকঝকে। একটা না একটা শিরা অবশ্যই থাকে, রং নীল, তাই একে নীলা বলে। শীঘ্র ফল প্রদান করে, তা সুফল বা কুফল দুই হতে পারে। সে কারণে নীলা সব সময় পরখ করে নিয়ে ধারণ করতে হবে। তবে সবাই কিন্তু নীলা ধারণ করতে পারেন না, এইটা কিন্তু জানতে হবে। অনেকে এই বিষয়টা কিন্তু জানেন না। নীলা কিন্তু সবাই ধারণ করতে পারেন না। যাদের বৃষ, কন্যা, তুলা বা কুম্ভ লগ্নে জন্ম, কেবলমাত্র তাদের পক্ষে নীলা ধারণ বিধেয়। অপরাপর লগ্নের জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে শনি বিরুদ্ধ হলে, অষ্টমে বা দ্বাদশে অবস্থান করলে তারা কেবলমাত্র শনির দশায় বা অন্তর্দশায় নীলা ধারণ করতে পারেন। তবে এই ব্যাপারে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ গ্রহণ বাঞ্ছনীয়। শনি বিশেষ বিরুদ্ধ হলে রক্তমুখী নীলা, মধ্যম প্রকার বিরুদ্ধ হলে অপরাজিতা নীলা এবং সাধারণ বিরুদ্ধ হলে পীতাম্বর নীলা ধারণ কর্তব্য। এতে শুভ ফল প্রাপ্ত হবে। হাতে কারো শনি দুর্বল অর্থাৎ গর্ত মতো থাকে, তাহলেও নীলা ব্যবহার করা যেতে পারে। যাদের জন্ম 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27 বা 30 তারিখ, তাদের নীলা সাধারণত শুভ হয়। এবার প্রশ্ন হলো, কত রতি, কখন, কবে ধারণ করবেন? যদি শনি গ্রহ অশুভ হয়ে কোনো রাশির 1 থেকে 10 অংশ পর্যন্ত হয়, তবে 3 রতির নীলা ধারণ করতে হবে। কবে ধারণ করবেন? শ্রবণা নক্ষত্রের প্রথমাংশে নীলা কিনতে হবে, দ্বিতীয়াংশে গয়না বানাতে হবে এবং তৃতীয়াংশে গরুর দুধে ধুয়ে ধূপ দিয়ে শনিদেবের ধ্যান ও শনির মন্ত্র 108 বার জপ করে ধারণ করতে হবে। অশুভ শনি যদি 11 থেকে 20 অংশ থাকলে 3.5 রতি নীলা ধারণ ফল মিলবে। এই নীলাকে শ্রবণা নক্ষত্রের চতুর্থাংশে কিনতে হবে, ধনিষ্ঠা নক্ষত্রের প্রথমাংশে গয়না বানাতে হবে এবং দ্বিতীয়াংশে ধারণ করতে হবে।
যদি অশুভ শনি অশুভ রাশির 21 থেকে 30 অংশ পর্যন্ত হয়, তবে 3 রতি নীলা ধারণ করা দরকার। কবে ধারণ করবেন, কখন ধারণ করবেন? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথমাংশে নীলা কেনা, দ্বিতীয়াংশে গয়না বানানো ও তৃতীয়াংশে ধারণে শুভ ফল মিলবে। ফল মিলবেই। নীলা আসল হওয়া চাই, কোনো দাগ, ফাটল বা গর্ত থাকলে চলবে না। আজ আমি রত্ন নীলার সম্পর্কে বললাম, যতটা আমি জানি ততটাই বলার চেষ্টা করলাম। তবে আজ এই পর্যন্তই। নমস্কার।